নমস্কার বন্ধুরা, পাপিয়ার ফুড ব্লগে আরো একবার সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি দই কাতলা। তার জন্য আগে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছ প্রথমে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি কাতলা মাছের মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, থেকে 3 চামচি মতন সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি, কিন্তু আদা রসুন পেস্টটা দেবো না, তার যে রসটা সেইটাকে হাতে করে চিপে দেব। পেস্টটা দিলে মাছটা ভাজার সময় পুড়ে উঠবে। এগুলো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি 5 থেকে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর মাছের ঢাকনাটা খুলেছি। মাছটা যে ম্যারিনেট করে যে মাছটাকে রেখেছিলাম, এখানে আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো একে একে আমি ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আমি যে আলুগুলো কেটে রেখেছি, আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় 1/2 চামচেরও কম নুন দিয়ে দেবো, 1 চামচেরও কম হলুদ দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে ভেজে নেবো। আলুগুলো এখানে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি এখানে ফোড়নের জন্য একটা বড় সাইজের তেজপাতা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা নিয়েছি, ফাটিয়ে দেবো। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়েছি, সেটাকে আগে ভেজে নেব ভালো করে। পেঁয়াজটা আমার এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে, আর যেহেতু নুন দিয়েছিলাম ওই জন্য তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচি মতন আদা রসুন পেস্ট করে রেখেছি, 1 চামচি দিয়ে দেবো। আদা রসুনটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। সাইজের টমেটো ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। টমেটোটা দিয়েও আবার একটু ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। গ্যাসটা লো ফ্লেমে করে দেবো। 1 চামচি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচি মতো কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিচ্ছি কালারের জন্য। এখানে আমি 1 চামচি জিরের গুঁড়ো, 1 চামচি ধনিয়া পাউডার নিয়েছি, সেটা দিয়ে দেবো। যে মশলাগুলো সব দিয়ে দিয়েছি, এবার আরেকটু ভালো করে ভেজে নেব। আমার এখানে মশলাটা কষা হয়ে গেছে, চারিধার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে টক দই, অবশ্যই টক দই ব্যবহার করবেন, আর ঠান্ডা যেন না থাকে। আমি এখানে 3 থেকে 4 চামচি টক দই নিয়ে নিয়েছি, এবার টক দইটা দিয়ে দেবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন টিপস পেতে গেলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যাতে মশলাটা না লেগে যায় তার জন্য আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবো। আবার একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব, যাতে দইয়ের গন্ধটা চলে যায়। দইটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি, দইয়ের গন্ধটা কেটে গেছে। এবার আমি যে এখানে আলুগুলো ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর আমাদের কষা হয়েছে, তার হাত থেকে তেলটা সুন্দর ছেড়ে দিয়েছে। আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এতে একটু জল দিয়ে দেবো। জলটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন, যেমন ঝোল করবেন তেমন। এখানে খুব বেশি ঝোল করব না, তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেবেন। এবার আমি এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একে একে দিয়ে দেবো। প্রত্যেকে আমি কিছুটা ধনেপাতা কুচকুচ করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। 1/2 চামচি মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট
আবার ঝোলটাকে ফুটিয়ে নেবো, গ্যাসটা জোরেই থাকবে। রেডি হয়ে গেছে আজকে আমার দই কাতলা। ভিডিওটা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য ভিডিওতে। সকলে ভালো থাকবে।